সাদা সর্ষে, কালো সর্ষে আর হচ্ছে পোস্ত, কাঁচা লঙ্কা দিয়ে একসঙ্গে রেখেছি। আজকে হবে কলা পাতা ইলিশ মাছের পাতুরি। শিলে বাটলেই ভালো, অভ্যেস নেই তো আমাদের শিলে বাটা, তাই একটু অসুবিধা হচ্ছে। কিন্তু মা ঠাকুমাকে শিলে বাটতেই দেখেছি। মা বলে শিলে বেটে পাতুরি করলেই নাকি বেশি টেস্ট। দেখুন বন্ধুরা, পাতাগুলো, কলা পাতাগুলো একটুখানি গরম কড়াতে একটু সেঁকে নিচ্ছি, যাতে মাছগুলো মোড়ার সময় যেন পাতাটা ছিঁড়ে বা ভেঙে না যায়। এমনি এমনি করে প্রত্যেকটাই সেঁকে নেবো। এই নুন, সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত আর এই যে নুন, নুন, হলুদ আর একটু টক দই, একটু টক দই আর সর্ষের তেল ভালো করে মাখলাম। এই কলা পাতা নিলাম, মাছগুলো ভালো করে মেখে এই মাঝখানটায় দিলাম। ওপর থেকে একটি কাঁচা লঙ্কা আর সামান্য সর্ষের তেল। এবার মাছটি ভালো করে কলা পাতা দিয়ে মুড়ে সুতো সুতো দিয়ে বেঁধে বাঁধতে হবে। কলা পাতাটা ছিঁড়ে গেছে, সুতোটা কোথায়, সুতোটা রাখলো। সুতো দিয়ে বাঁধতে হবে, এবার সুতো দিয়ে বাঁধতে হবে। সুতোটা খুঁজছি, সুতোটা কোথায় রেখেছি, হারিয়ে গেছে। সুতোটা খুঁজছি, এরকম করে বাঁধলেই এবার পরের স্টেপটা আপনাকে দেখাচ্ছি আপনাদের। তখন বন্ধ করুন। এই যে আর একটা দিচ্ছি, সুতোটা খুঁজে পেয়েছি, আর একটা দিচ্ছি।